अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देवीर दर्शन হয়ে গেছে। আরে ফুলি দেবী আর কত পালাবে? আরে ছুটতে ছুটতে তো আমরাও হাঁপিয়ে পড়েছি। আরে মুখকে দেখছো, ধরো ওকে। কাকা বাবু, সমর, তুমি এখানে? আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি ঢোলপুরে আছি, আর এই সামনেই তো আমার বন্ধু জয়ের বাড়ি। কিন্তু তুমি এখানে কিভাবে? আরে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব 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 ঠিক আছে। আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যে কাজটা সেরে নিয়ে তোকে একটা ফোন করব, কিন্তু কাজটা একটু জটিল হয়ে গেছে। আরে বাবা, কাজ তো সারাক্ষণই থাকবে। তুমি আমার সঙ্গে চলো, আমার বন্ধুর সঙ্গে দেখা করাচ্ছি। না না না, এখন আমার একটু জরুরি কাজ আছে, আমি আসছি। আগে কাজটা সেরে নিয়ে আমি তারপরে দেখা করছি এসে, ঠিক আছে? ঠিক থাক। আরে ক্ষমা করবেন। এত কিসের তাড়া, দেখে চলা যায় না? এক তুই জুতো আর এই লোকটা এই জায়গার কোনো কিছুই দেখতে পায় না। আসলে উনি আমার আত্মীয় হন। আসলে বিষয়টা হচ্ছে উনি ভীষণ তাড়াহুড়োতে ছিলেন, তাই ওনার তরফ থেকে আমি সরি বলছি। এটার কোনো দরকার নেই, আপনাকে সবাই ভিতরে ডাকছে, আপনি আসুন। কাল পার্টিতে যা কিছু হয়েছিল আমি জানি, তার জন্য তুমি এখনো আমার ওপর ভীষণ রেগে আছো, কিন্তু কোনো ব্যাপার না। আজ না হলে কাল তোমার রাগ কমে যাবে, আর আমি তোমাকে নিজের করে নেব। আরে গিয়ে খোঁজো। আরে এই লোকটা ফোন তুলছে না কেন? তোর সর্বনাশের দিন এগিয়ে আসছে, দিন গুনতে শুরু করে দে। সেই দিন আর দূরে নেই যেদিন রোশনি আর শিবরাজ এ বাড়িতে ফিরে আসবে নিজেদের অধিকার বুঝে নিতে। আমাকে শেষ করবে এমন কেউ বেঁচে নেই। বল, এতবার ধরে ফোন করছি, ফোনটা তুলছিস না কেন? খুঁজে পেয়েছিস মেয়েটাকে? আরে ওকেই তো খুঁজছি, লোক পাঠিয়েছি ওকে আমি খুঁজতে। কে? এখনো খুঁজে পাসনি? কি বলতে চাইছিস কি? আরে একটু মাথাটা খাটা। তুই খুব ভালো করে জানিস এখান থেকে পালিয়ে ও সোজা পুলিশ স্টেশনে যাবে, বাঁচার জন্য পুলিশের সাহায্য চাইতে। নিজের লোকগুলোকে নিয়ে যা না ওইদিকে। একটা কথা ভালো করে বুঝে নে, যদিও পুলিশ স্টেশন পৌঁছে যায় তাহলে 15 বছর ধরে আমরা যে তপস্যা করেছি সব জলে চলে যাবে, বুঝেছিস? আপনার শরীরটা ভালো নেই না? এখানে আপনি কি করছেন? সব শুনে নিয়েছি আমি। কি শুনেছেন? সব শুনে নিয়েছি আমি। ও আমাকে বলেছে যে ওই মাথার গন্ডগোলের জন্য আমি আপনাকে হঠাৎ করে মারতে গিয়েছিলাম। দেখুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমাদের বাড়ির রোজগার বন্ধ করে দেবেন না। আমার ছেলেটা কলেজে পড়ছে এখন, যদি ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যায় ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, আর এরকমটা হবে না। ক্ষমা করে দিন আমায়। ঠিক আছে ঠিক আছে বৌদি, তুমি ক্ষমা চেয়ে নিয়েছো, আমি করে দিয়েছি ক্ষমা, যাও। সত্যি? আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন? গরিবের কথা বাসি হলেও সত্যি। আপনার
মনটা খুব বড়। চলি আমি, আসি। হ্যাঁ, একটা সমস্যা শেষ হয় না, কোত্থেকে আরো একটা সমস্যার উদয় হয়ে যায়। এই নুপুরটা রোশনি, এখানে কি করছিস? এই নুপুরটা দেখো দাদা। জানি না এই নুপুরটা এখানে কি করে এলো। তোমার মনে আছে আমার জন্মদিনে পুলিমা এই রকম একজোড়া নুপুর দিয়েছিল। আমার ওটা এত পছন্দ ছিল, আমি সারা দিন ওটা পরে ঘুরে বেড়াতাম। কিন্তু এত বছর পর এই নুপুরটা এখানে কি করে এলো? আমি জানি না যখন এই চিঠিটা তুমি হাতে পাবে তখন আমি বেঁচে থাকবো কিনা, কারণ আমি ওদের দুজনের আসল চেহারা চিনে ফেলেছিলাম আর ওরা আমাকে ছাড়বে না। ওকে যেভাবেই হোক অন্যমনস্ক করতে হবে। আমি চাই না এই ভালো স্মৃতির মাঝে থাকা ওই সত্যিগুলো সামনে চলে আসুক, যা রোশনি সহ্য করতে পারবে না। রোশনি, তুইও না। আর এরকম অনেক নুপুর আছে পৃথিবীতে। অনেক লোক এখানে কাজ করছে, কারো বাচ্চার পা থেকে পড়েছে। এই নে, রাখিটা বোধহয় খুলে গেছিল, ভালো করে বেঁধে দে। আমার বোন কাঁদলে কি আমার ভালো লাগবে? না তো। যদি তুই কাঁদিস তাহলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। দাদা, যতক্ষণ না কেউ এটা চাইতে আসে এটা আমার কাছে রেখে দিই। কেউ চাইতে আসলে দিয়ে দেব। প্রথমে দুজন চোর এখানে কাউকে খুঁজতে এসেছিল, আর এখন এখান থেকে এই নুপুর পেলাম। রোশনিকে তো আমি কোনোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু এই নুপুরটা এলো কোত্থেকে? শোনো, চোখ আর কান খোলা রাখবে, সাবধানে থাকবে, বুঝতে পেরেছো? যেন ওর উপর থেকে নজর না সরে। যদি সামান্যতম ভুল হয় না তাহলে কিন্তু প্রাণ যাবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব ভালো করে নজর রাখছি। ও যদি এদিক দিয়ে যায় সঙ্গে সঙ্গে ধরে ফেলবো। এরা তো পুলিশ স্টেশনের সামনেই থানা গেড়ে বসে আছে যে কখন আমি বাইরে আসব আর এরা আমাকে আটকে ফেলে। এই অবস্থা থাকলে তো আমি পুলিশ স্টেশনের ভেতরে যেতেই পারবো না।